সম্মানিত হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমরা যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ শুনতেছি, যারা মাহফিলে আসতে পেরেছি, মালিকের দরবারে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা আসতে পারেন নাই, মাইকের আওয়াজের সাথে থাকুন। আল্লাহ চাহেন তো এমন একটি কথাও শোনাবেন যা আমাদের নাজাতের জন্য জরিয়া হবে। কোরআনে পাকের বরকতপূর্ণ দুইটা আয়াত আমাকে যেই বিষয় দেওয়া হয়েছে তার উপরে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি। আল্লাহ তাআলা বলেন, আমি গোটা জমিনকে সুজলা সুফলা করে সৃষ্টি করেছি। বলুন না আলহামদুলিল্লাহ। ফামশু ফী মানাকিবিহা, তুমি উপার্জনে শ্রম দেওয়ার জন্য জমিনে বিচরণ করো। প্রয়োজনে বিদেশে পাড়ি দাও, বিদেশে তুমি শ্রম দাও, জমিনকে আমি সুগম করে দিয়েছি। বলুন তো বলেছেন কে? আর যে বলেছেন কে? ওয়াকুলু মির রিজকিহি, জমিনে আমি তোমাদের জন্য পর্যাপ্ত রিজিক দিয়েছি, তা আহরণ করে। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে সূরাতুল মুজাম্মিলে আল্লাহ তাআলা বলেন, ওয়া আখারুনা ইয়াযরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। ইমানদারদের মধ্যে কিছু ইমানদার এমন আছে যারা আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করার জন্য পুরা জমিনে বিচরণ করে। ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আরো কিছু ইমানদার আছে যারা কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। বলুন না সুবহানাল্লাহ। দুইটি এই বিষয়ের উপর বরকতপূর্ণ হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি, শরীফ পড়ুন, সাল্লাল্লাহু, এক দরুদে 30 নেকি। বলুন তো এক দরুদে কয় নেকি? 10টি গুনাহ এক দরুদের বিনিময়ে মাফ করে দিবেন কে? আরে জোরে কে? এবং 10টি নেকি আমল নামায় এক দরুদের বিনিময়ে দান করবেন কে? আবার এক দরুদের বিনিময়ে 10 বার সেই দরুদ পাঠকারীর উপর রহমত অবতীর্ণ করবেন কে? জোরে পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বলুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়ুন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমাকে ইব্রাহিম ভাই, যিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, উনি বলেছেন আমাদের এই ফেডারেশনের নামই হলো শ্রমিক কল্যাণ। সুতরাং এই ফেডারেশনে প্রায় 100-এর উপরে সদস্য আছে, সবাই শ্রমিক। আমরাও তো শ্রমিক, আমরাও তো জমিনে শ্রম দেওয়ার জন্য এসেছি। বলেন তো, ইমানদার শ্রম দিবে কাকে খুশি করার জন্য? আরে জোরে কাকে? সুতরাং আমি শ্রমিক ভাইদেরকে বলবো, আপনারা মাহফিল এই কথাগুলো শুনবেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেছেন, পৃথিবীতে এমন কোনো খাবার নেই, পৃথিবীতে এমন কোনো দামি খাবার নেই, পৃথিবীতে এমন কোনো সেরা খাবার নেই যেই খাবার নিজের হাতে ইনকাম করে উপার্জন করা হয়
সেই খাবার হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ খাবার। বলুন না সুবহানাল্লাহ। বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা বলেছেন কে? বলুন মুহাম্মাদুর রাসূল। বলুন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম কালিমায় আছে না নাই? আমাদের নবীজির নাম আজানে আছে না নাই? আমাদের নবীজির নাম নামাজে আছে না নাই? আমাদের নবীর প্রয়োজন কবরে আছে না নাই? আমাদের নবীর প্রয়োজন কিয়ামতের ময়দানে আছে না নাই? ফুলসারাতে নবীর প্রয়োজন আছে না নাই? মিজানের পাল্লায় নবীর প্রয়োজন আছে না নাই? জান্নাতে ঢোকার সময় নবীর প্রয়োজন আছে না নাই? বলুন না মুহাম্মাদুর রাসূলুল। বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। কোরআনে পাকের প্রতিটা আয়াতের এক একটা অক্ষর তেলাওয়াত করলে সওয়াব কয়টা? বলেন কয়টা? কালিমার দ্বিতীয় অংশ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় অংশ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে অক্ষর কয়টা আছে জানেন? 12টা। কয়টা আছে? কালিমার প্রথম অংশ কি? লা ইলাহা ইল। জুরে লা ইলাহা ইল। এটার মধ্যে অক্ষর কয়টা? 12টা। দ্বিতীয় অংশ কি? মুহাম্মাদুর রাসূলুল। এটার মধ্যে অক্ষর কয়টা? বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজের নাম সাজাইছেন কয় অক্ষর দিয়া? আবার নিজের মাহবুবের নাম সাজাইছেন কয় অক্ষর দিয়া? জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আলিফ লাম লাম হা মিলাইলে কি হবে? বলুন না মিলাইলে কি হবে? আল্লাহ। জোরে বলুন না মিলাইলে কি হবে? আরে জোরে কি? অক্ষর কয়টা? আলিফ লাম লাম হা। কয়টা হয়েছে? 4টা। আবার আমাদের নবীজির সবচেয়ে প্রিয় নাম, যেই নাম মুসলমানরা সবচেয়ে বেশি ভালোবাসে, সেই নামটা কি? মুহাম্মদ। সেই নামটা কি? নবীর নামের মধ্যে অক্ষর কয়টা? মিম হা মিম দাল। অক্ষর কয়টা? 4টা। আল্লাহ নিজের নাম সাজাইছেন কয় অক্ষর দিয়া? আবার নবীজির সবচেয়ে দামি প্রসিদ্ধতম আমাদের ভালোবাসার নাম মুহাম্মদ সাজাইছেন কয় অক্ষর দিয়া? জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কারণে আশিকে রাসূল বলেন লা ইলাহা और ইল্লাল্লাহ में नुक़ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक़ता नहीं। देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में। अब इज़ाफ़ा गैर मुमकिन है मुहम्मद की कसम, अब इज़ाफ़ा गैर मुमकिन है मुहम्मद की कसम। एक नुक़ता की भी गुंजाइश नहीं इस्लाम में, ला इलाहा इल्लल्लाह। আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন তো আল্লাহ শব্দের মধ্যে কোনো ফুটা আছে? নোক্তা আছে? বিন্দু আছে? বা লেখার সময় নিচে 1 ফোঁটা দিতে হয়, নুন লেখার সময় উপরে 1 ফোঁটা দিতে হয়, তা লেখার সময় উপরে 2 ফোঁটা 2 নোক্তা দিতে হয়। এমন কোন ফোঁটা নোক্তা বিন্দু আল্লাহ শব্দের মধ্যে আছে? ঠিক সেইভাবে নবীজির সবচেয়ে প্রিয় নাম, আমাদের ভালোবাসার নাম মুহাম্মদ, এটার মধ্যে কোনো নোক্তা ফোঁটা বিন্দু আছে? যদি বলুন না আছে? আল্লাহ শব্দের মধ্যে যেমন ফোঁটা নাই, নোক্তা নাই, বিন্দু নাই, ঠিক সেইভাবে নবীজির নাম মুহাম্মদের মধ্যে কোনো ফোঁটা নাই, নোক্তা নাই, বিন্দু নাই। বলুন না সুবহানাল্লাহ। কি বোঝা গেল? আল্লাহ যেমন নিরাকার, আল্লাহর আগে যেমন কেউ থাকতে পারে না, আল্লাহর পরে যেমন কেউ থাকতে পারে না, ঠিক সেইভাবে
আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী থাকতে পারে? আরো জোরে থাকতে পারে? কিন্তু ভারতের গুরুদাসপুর গ্রামের ভণ্ড গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করেছে। সে কি নবী না কাফের? আরো জোরে নবী না কাফের? আরো জোরে নবী না কাফের? সেই কারণে আল্লাহর আরিফ কি বলেন, আপে ইজাফা গায়রে মুমকিন হে মুহাম্মদ কি কসম, আপে ইজাফা গায়রে মুমকিন হে মুহাম্মদ কি কসম, एक नुक़्ता की भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक़्ता की भी गुंजाइश नहीं इस्लाम में, ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे जुड़े ला इलाहा इल्लल्लाह। বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ইরশাদ করেছেন, পৃথিবীতে মানুষ যত রাস্তায় ইনকাম করে, যত পদ্ধতিতে ইনকাম করে, যত ইনকামের জন্য রাস্তা আছে, সবচেয়ে বিশুদ্ধতম, সবচেয়ে দামি, সবচেয়ে পিওর, সবচেয়ে বরকতপূর্ণ ইনকাম হলো ইমানদার দুই হাতে ইনকাম। ইমানদারের দুই হাতের ইনকাম হলো সবচেয়ে দামি ইনকাম, সবচেয়ে দামি রোজগার। বলুন না সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আকালা আহাদুন طعاما قط خيرا من أن يأكل من عمل يديه أو كما قال عليه الصلاة والسلام। একজন শ্রমিক নিজের হাতে শ্রম দিয়ে যেই ইনকাম করে, রাসূল বলেছেন সেই শ্রমের টাকাই হলো, সেই ইনকামের উপার্জনই হলো শ্রেষ্ঠ উপার্জন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইসলামে শ্রমের মর্যাদা আছে না নাই? ইসলামে শ্রম দেওয়ার, উপার্জনে শ্রম দেওয়ার মর্যাদা আছে না নাই? 2 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেছেন, একজন ইমানদার ইনকাম করে শুধু কি নিজের জন্য নাকি মা বাবার জন্যও করে? কি বলেন? আমাদের শ্রমিক ভাইরা এখানে শ্রম দিচ্ছে, এদের মা বাবার জন্য সেই ইনকামে হক অংশ আছে না নাই? আবার তার ঘরের কচি কাঁচা ছেলে মেয়ে ভাই বোন আছে না নাই? তার ঘরের মধ্যে অসহায় মেয়ে, অসহায় স্ত্রী আছে না নাই? আল্লাহর নবী কি বলেন দেখুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইন্না আ'যামা আজরান মিন আমালিন, ইন্না আ'যামা আজরান মিন আমালিন, ইমানদার যা আমল করে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, ইমানদারের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো উপার্জনের জন্য শ্রম দেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি জন্য উপার্জন করে? ইউনফিকু আলা ইয়ালিহি লাহু সিগার, সে যা ইনকাম করে তার মা বাবার জন্য খরচ করে। ঘরের মধ্যে অসহায় স্ত্রী আছে, ঘরের মধ্যে ছোট কচি কাঁচা ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, তাদের জন্য খরচ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইমানদারের কে আল্লাহ কি পুরস্কার দিবেন? ইউইফুহুমুল্লাহু বিহি ওয়া ইউগনিহিমুল্লাহু বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইরশাদ করেছেন, সে যে দুই হাতে ইনকাম করে, রাতকে দিন বানাইয়া, দিনকে রাত বানাইয়া, মাথার গাম পায়ে ফেলে যে শ্রম দেয়, আর সেই শ্রমের টাকা নিজের স্ত্রীর জন্য, সন্তানদের জন্য, মা বাবার জন্য, ভাই বোনদের জন্য যে খরচ করে, তার বিনিময়ে আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। নাম্বার 2, আল্লাহ তাকে হারাম থেকে বাঁচাবেন। কিসের থেকে বাঁচাবেন? বলুন না, কিসের থেকে বাঁচাবেন? হারাম খাদ্য থেকে বাঁচাবেন। কিসের দ্বারা? শ্রম দেওয়ার দ্বারা।
উপার্জনের শ্রম দিলে আল্লাহ কিসের থেকে বাঁচাবেন? হারাম থেকে বাঁচাবেন। 3 নাম্বার, আল্লাহ তাকে নিজের ফ্যামিলির, নিজের ভাই বোন, মা বাবা, স্ত্রী সন্তান, কচি কাঁচা ছেলে মেয়ের জন্য খরচ করার কারণে আল্লাহ তাকে ধনী বানিয়ে দিবেন। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? কষ্ট হয়েছে বুঝতে? হ্যাঁ, একটু আমাকে মনোযোগ দিয়ে সময় দিতে হবে, পারবো না ইনশাল্লাহ? আল্লাহ আজকের মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া বানায়, সবাই বলুন না আমিন। জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের সাথে মওতের সময় এই কালিমার প্রয়োজন আছে না নাই? মওতের সময় কালিমার প্রয়োজন আছে তো? কার কার আছে? আল্লাহ এই সমস্ত হাতগুলো মওতের সময় কালিমা নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ কালিমা মুখ দিয়ে বের করার আগে যেন মৃত্যু না আসে, সবাই বলুন না আমিন। এখান থেকে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরাউন দিল কতই জ্বালা, আসিয়া খেলে প্রেমের খেলা। কার সাথে? আরে জোরে কার সাথে বলুন তো? ফিরাউন দিল কতই জ্বালা, আসিয়া খেলে প্রেমের খেলা। ফিরাউন বলে যদি বাঁচিতে চাও, ফিরাউন বলে যদি বাঁচিতে চাও, ছেড়ে দাও মুসার কালিমা, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদাম। আমরা সবাই ইনকাম করি তো? আমরা ইনকামের জন্য শ্রম দিত। রাসূল বলেন ফরজ ইবাদতের পরে শ্রেষ্ঠ ইবাদত হলো হালাল উপার্জনের জন্য শ্রম দেওয়া। বলুন না সুবহানাল্লাহ। قال رسول الله বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবু কাসবুল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইরশাদ করেছেন, 5 ওয়াক্তের নামাজের পরে নামাজ যখন শেষ হয়ে যায় আর তোমাকে মসজিদে বসে থাকার দরকার নাই, তুমি মসজিদ থেকে বের হয়ে যাও। তুমি নামাজ পড়ে যেই সওয়াব লাভ করলা, তুমি যদি বাজারের মধ্যে ফাটা সালা বিছাইয়া ইনকাম করার জন্য, নিজের স্ত্রী সন্তানের জন্য, মা বাবার মুখে আহার দেওয়ার জন্য, তোমার ভাই বোনের মুখে আহার দেওয়ার জন্য যদি বাজারে ফাটা সালা বিছাইয়ে বসে যাও, তাহলে এটা তোমার ফরজ ইবাদতের মতো সওয়াব দিবেন কে? আরে জুড়ে কে? তাহলে ইসলামে শ্রমের মর্যাদা আছে না নাই? অনেক মানুষ আছে, শ্রমিক যদি সন্তান ভালো লেভেলে আছে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আর বাবা কৃষক, বাবা দিন মজুর, বাবা রিক্সা চালায়, এমন ফ্যামিলি আমাদের সমাজে আছে না নাই? এমন ছেলেরা সেই বাবার পরিচয় দিতে কি বলেন, সম্মান বোধ করে নাকি লজ্জাবোধ করে? বলেন না, সম্মান বোধ করে লজ্জাবোধ করে? একটু মেহেরবানি করে আমার কথাটা শুনুন। দেখুন, একজন মানুষ চাষাবাদ করে, মাঠে কাজ করে, এই পেশাটা কি ছোট পেশা নয়। আপনি, আপনার বাবা যে কৃষি কাজ করে, খেতে কাজ করে, চাষাবাদ করে, চাষাবাদ করাটা একজন নবীর সুন্নত। আমাদের বাবার নাম কি বলুন তো? আমাদের বাবার নাম জোরে বলতে হবে। আমাদের বাবার নাম, আমরা আদম আলাইহিস সালামের সন্তান। বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাবা আদম আলাইহিস সালাম কৃষিবিদ ছিলেন, চাষাবাদ করতেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যেই ব্যক্তি চাষাবাদ করবে সে আদম আলাইহিস সালামের সুন্নত পালন করে। বলবেন না সুবহানাল্লাহ।
তাহলে একজন মানুষ কৃষিকাজ করে বলে, চাষাবাদ করে বলে তার এই শ্রমকে ছোট করে দেখার কোনো সুযোগ আছে? না। আপনি আপনার কৃষিবিদ বাবাকে, চাষাবাদ কর্মওয়ালা বাবাকে আপনি পরিচয় দিতে লজ্জাবোধ করবেন, এটা ইসলামী আদর্শ হতে পারে? সমাজের মধ্যে বহু মানুষ এমন আছে যারা দর্জিগিরি করে, টেইলার্সে কাজ করে, আছে না নাই? টেইলার্সে কাজ করে, এটা কার সুন্নত? আল্লাহ পাকের একজন নবীর নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি দর্জি ছিলেন, তিনি টেইলার্সের কাজ করতেন, কাপড় সেলাইয়ের কাজ করতেন। সেই কারণে যেই মুসলমান দর্জির কাজ করবে, যেই মুসলমান সুই দিয়ে কাপড় সিলাবে, সে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের সুন্নাত পালন করে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বলতেছে, আরো জোরে বলতে হবে। বলুন সুবহানাল, বলুন সুবহানাল ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল, জোরে সুবহানাল ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমাদের দেশে যারা লোহা দিয়ে কুদাল বানায়, খন্দা বানায়, দা বানায়, এদেরকে কি বলে? কামার। কি বলে? আচ্ছা, কামারের সংখ্যা মুসলমান বেশি না অমুসলিম বেশি? কথা বলেন। অমুসলিম। কারণটা কি জানেন? কামারের পেশাকে মুসলিম সমাজ নিম্ন শ্রেণীর পেশা মনে করে। বলুন না নাউযুবিল্লাহ। অথচ কামার কে ছিল? আল্লাহর একজন সম্মানিত নবী, যার সন্তানও নবী ছিল। সেই নবীর নাম হলো দাউদ আলাইহিস সালাম। বলুন তার নাম কি? দাউদ আলাইহিস সালাম। তিনি যখন হাতের মধ্যে লোহা নিতেন, সাথে সাথে লোহা মোমের মতো নরম হয়ে যাইত। সেই লোহা দিয়ে সবচেয়ে সৃষ্টির মধ্যে শক্ত উপাদান লোহা দিয়ে তিনি কুড়াল বানাইতেন, দা বানাইতেন, খন্দা বানাইতেন, যুদ্ধের পোশাক বানাইতেন। সুতরাং যেই মুসলমান কামারগিরি করবে, সে দাউদ আলাইহিস সালামের সুন্নাত পালন করে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বলতেছে। আমাদের দেশের মধ্যে ছাগল পালনেওয়ালা, গরু পালনেওয়ালা, মহিষ পালনেওয়ালা, ভেড়া পালনেওয়ালা যারা আছে, এদেরকে কি বলে? শুদ্ধ বাংলা রাখাল বলে। কি বলে? রাখালগিরি যারা আমাদের সমাজে করে, রাখালের পেশাকে মুসলমানরা পেশার জগতে সবচেয়ে সম্মানিত পেশা মনে করে নাকি নিম্ন শ্রেণীর পেশা মনে করে? কথা বলেন না গা। কি পেশা মনে করে? নিম্ন শ্রেণীর পেশা মনে করে। অথচ রাখাল কে ছিল? আল্লাহর এমন একজন সম্মানিত নবী আছেন, যিনি আল্লাহর সাথে জমিনে তাকিয়া, দুনিয়াতে তাকিয়া সরাসরি কথা বলেছেন। তার নাম, কথা বলে না, তার নাম মুসা আলাইহিস সালাম। তার নাম কি? মুসা কলিমুল্লাহ। সেই মুসা আলাইহিস সালাম তিনি বনি ইসরায়েলের সম্মানিত নবী। তিনি দীর্ঘ 10 বছর পর্যন্ত মাদায়ান শহরে আল্লাহর নবী শুআইব আলাইহিস সালামের ছাগল পালিয়ে রাখালগিরি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম বলুন মুহাম্মাদুর, বলুন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের নবীজি বললেন, সাহাবী, তোমরা রাখালগিরি করাকে তুচ্ছ পেশা মনে করো, অথচ সমস্ত নবীরা রাখাল ছিল। বলুন না সুবহানাল্লাহ। সাহাবী বেশি চালাক ছিল, চতুর ছিল। সে বলে, সমস্ত নবী যদি রাখাল ছিলেন, আপনিও কি রাখাল ছিলেন? প্রশ্ন করতেছে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতে, আপনিও কি রাখাল ছিলেন? নবীজি বলেন, হ্যাঁ, আমি নবীও মক্কায় থাকতে মক্কার মানুষদের ছাগল চড়াইতাম দীর্ঘদিন পর্যন্ত। সুতরাং আমি নবীও ছাগল চড়িয়েছি, আমিও রাখাল ছিলাম। বলুন না সুবহানাল্লাহ। রাখালগিরি করা, গরু পালা, ছাগল পালা, মহিষ পালা, এটা নিম্ন শ্রেণীর পেশা নয়। এই পেশায় যারা থাকবে, আল্লাহর সম্মানিত নবী মুসা আলাইহিস সালামের সুন্নাত পালন করে। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং কোন পেশাই আমাদের জন্য ছোট নয়, যার জন্য যেই পেশা প্রযোজ্য। আমি জানতে পেরেছি এই শ্রমিক ফেডারেশনে অধিকাংশ ভাইয়েরা ড্রাইভার, অধিকাংশ ভাইয়েরা শ্রমিক ড্রাইভার। আমি ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে বলতেছি, মেহরবানি করে আপনি এই ড্রাইভারের পেশাকে আপনি ছোট মনে করিয়েন না।
সর্বপ্রথম যিনি গাড়ি বানিয়েছেন, গাড়ির চাকা যিনি বানিয়েছেন, তিনি আমাদের বাবা আদম আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। আপনি এই পেশাকে ছোট মনে করিয়েন না। এই পেশার উপরে যখন আপনি থাকেন, যতই আপনি সামনের দিকে আপনার চাকা ঘোরাবেন, সামনের দিকে যাবেন, আপনার হাতে কাজ করতেছে, পায়ে হ্যান্ডল কট লাগাইতেছে, পায়ে কাজ করতেছে, মুখ তো আপনার খালি আছে। আপনি মুখে যদি বলেন সাল্লাল্লাহু আলা, বলুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতই সামনের দিকে আপনার চাকা ঘুরতেছে, যতই পথ অতিক্রম করবেন, মনে রাখবেন আপনার জান্নাতের পথ তত কাছে আসতেছে। বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন 5 ওয়াক্তের নামাজের আজানের পরে রাস্তার পাশে যখন মসজিদে আজান হয়, আপনি দাঁড়িয়ে যাবেন, আপনি প্যাসেঞ্জারদেরকে বলবেন চলুন সবাই নামাজ পড়ি। তাদের নামাজের সওয়াব, আপনার নামাজের সওয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা রাস্তার মধ্যে আপনাকে গাড়ির চাকায় পিষে অপমৃত্যু থেকে বাঁচাবেন কে? আরে যে বাঁচাবেন কে? ড্রাইভার ভাইরা শুনতেছে আমার কথাগুলো? শুনতেছে ড্রাইভার ভাইরা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরে যদি বলুন না আমিন। আমরা যে বলি আল্লাহ ভরসা, বলি না? বলুন না, আমরা প্রত্যেকটা কাজে ভরসা রাখবো কার উপর? তাওয়াক্কুল করবো কার উপর? একজন সুফি নামাজি, সে নামাজের পরে মসজিদে বসে আছে। ইমাম সাহেব বলতেছেন মসজিদে বসে আছেন কেন? তিনি বলতেছেন আমি আল্লাহর উপর ভরসা করেছি। তার মানে আমাকে মসজিদে রেডিমেড খাবার আসবে, আমি এখানে হাত পা বেঁধে বসে থাকবো, এটার নাম কি আল্লাহ ভরসা হতে পারে? বলুন না, এটার নাম কি আল্লাহ ভরসা হতে পারে? কিভাবে না, এটা শুনুন। একজন সাহাবী রাসূলকে বললেন, ওগো রাসূল, আমি যাচ্ছিলাম, নামাজের সময় হয়ে গেল, তখন তো আর গাড়ি ছিল না, দূরপাল্লার জন্য মরুভূমির জাহাজ, কি নাম? উট। মরুভূমির জাহাজের নাম উট। আমি উটের গলায় রশি দিয়া লাঠির সাথে বাঁধিয়া বর্ষা করব, তাওয়াক্কুল করব, নাকি উটের গলার রশি ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? আপনারা বলেন তো, বলেন না। আপনি যদি গরুর গলায় রশি দিয়ে বেঁধে না দেন, অন্যের খেতে খাবে না, অন্যের দান খাবে না। রাসূল কি বলে দেখুন, আল্লাহর নবী বলেন, হ্যাঁ তুমি আগে উটের গলায় রশি বাঁধো, সেই রশিকে অন্য জায়গায় আটকে রাখো যাতে তোমার উট পলাইতে না পারে, তারপরে তুমি ভরসা করো কার উপর? দূরে দূরে কার উপর? রাসূলের ভাষা আকিলহা ওয়া তাওয়াক্কাল, আগে রশি দিয়ে বাঁধো, তারপর তাওয়াক্কুল করো কার উপর? এবার দেখুন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের শেষে দুইজন ব্যক্তি মসজিদে বসে আছে। ওমর বললেন, নামাজ শেষ হয়ে গেছে, জামাত শেষ হয়ে গেছে, মসজিদে বসে আছো কারণ কি? তারা বলে আল্লাহর উপর ভরসা করেছি। কার উপর ভরসা? তোমার আগে বেত নিলেন, বেত নিয়ে তাদেরকে শাসাইলেন, তারপরে বলতেছেন তোমাকে এই ধরনের ভরসা তাওয়াক্কুল করার জন্য বলছে কে? কারণ কোরআনে পাকের আয়াত, আল্লাহ কি বলেছেন? ফাইদা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যাবে, তোমার আর মসজিদে বসে থাকার দরকার নাই, জমিনে বিচরণ করো, হালাল রিজিকের জন্য তুমি শ্রম দাও। এই কথাটা বলেছেন কে? আরে জুড়ে কে? হযরত ওমর বলেন, আসমান থেকে পানি আসে, পানি আসে যে পানি বর্ষিত হয়, স্বর্ণ আর চাঁদি আসমান থেকে আসে। এই বর্ষার নাম তাওয়াক্কুল নয়, এই তাওয়াক্কুলের নাম বর্ষা নয়। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। পাঁচ ওয়াক্তের নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তার জন্য যেই পেশা প্রযোজ্য, যেই পেশায় যে পারদর্শী, সেই পেশা গ্রহণ করার জন্য আল্লাহ নবী এবং আল্লাহ পাক প্রত্যেকটি ইমানদারদেরকে উদ্বুদ্ধ করেছেন। সেটা আমার ইবাদতের অংশ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন একজন ব্যক্তি, হ্যাঁ তোমাকে চিনেন? বলেন হযরত ওমরকে চিনেন? কে বলেন তো? রাসূল বলেন, ওমর তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো, সেই রাস্তা দিয়ে হাঁটে না কে? শয়তান। বলুন না সুবহানাল্লাহ। ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে না, সেই রাস্তা দিয়ে হাঁটে না কে? শয়তান।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন, ওগো নবীজি, আপনার ঘরে অনেক মানুষ আছে, আপনি আপনার বিবিদেরকে পর্দার কথা বলুন। তখন পর্দার আয়াত অবতীর্ণ হয় নাই। হযরত ওমর যখন রাসূলকে পরামর্শ দিলেন, সাথে সাথে জিবরাইলের মাধ্যমে পর্দার আয়াত নাযিল করলেন কে? ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, আপনার কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আমার কথা কি আপনারা বুঝতেছেন? ওমর বলতেছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো শত্রুর বিরুদ্ধে জিহাদের ময়দানে গিয়ে তলোয়ার চালানো, যুদ্ধ করা। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এখন তো হযরত ওমরের আমলে ইসলামের প্রায় 24 লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় কালিমায়ে তাওহীদের পতাকা উড্ডীন হয়ে গেছে। লক্ষ লক্ষ মুসলমান ইসলামের কালিমার পতাকা তলে এসে গেছে। এখন তো যুদ্ধের প্রয়োজন নাই। যুদ্ধের পরে আপনার কাছে সবচেয়ে প্রিয় আমল কি? বলুন তো, এই প্রশ্ন কার কাছে? বলেন না, এই প্রশ্ন কার কাছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর কি বলে দেখুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যদি যুদ্ধ করার সুযোগ না পাই, আমি যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হওয়ার জন্য সুযোগ না পাই, কপালে না থাকে, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আকাঙ্ক্ষা করি যেন আমি দুই হাতে স্ত্রী সন্তানদের জন্য হালাল ইনকাম করতে করতে, আমি হালাল রুজি রোজগারে শ্রম দিতে দিতে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপার্জনে শ্রম দেওয়া, হাটে ঘাটে মাঠে গিয়ে কাজ করাকে জিহাদের সাথে তুলনা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। প্রমাণ কি? কোরআনে পাকের সূরা মুজাম্মিলের আয়াত। আল্লাহ বলেন, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কোরআনে পাকের সূরাতুল মুজাম্মিলের এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদের মধ্যে কিছু আছে যারা হালাল রুজি রোজগার করার জন্য দুই হাতে শ্রম দিয়া মাঠে ময়দানে কাজ করে। ঈমানদারদের মধ্যে আরো কিছু আছে যারা শত্রুর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গিয়া জিহাদ করে। বলুন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাঠে গিয়ে হাটে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলা, পুরুষেরা শারীরিক পরিশ্রম দেওয়া, উপার্জনের জন্য শ্রমিক খাওয়া, শ্রম দেওয়া যুদ্ধের মতোই সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং শ্রম দিতে পারে এটা সোজা কথা নয়, বরং তো আমাদের 3.5 হাতের দেহের মধ্যে শ্রম দেওয়ার যোগ্যতা দিয়েছেন কে? আরে জোরে কে? 3.5 হাতের এই দেহের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ জোড়া আছে কয়টা? 360। কয়টা জোড়া আছে? 360। আপনি 360টা অঙ্গকে কাজে লাগাইতে পারবেন। আপনার মুখে যদি কাজ না করে, আপনার মুখটা যদি খালি থাকে, তাহলে আপনার 359টি অঙ্গ বেকার। আর আপনি আপনার জবানকে যদি কাজে লাগাইতে পারেন, আপনার এই সামরার 2টা ঠোঁটের মধ্যে যখন আল্লাহর নাম থাকবে, নবীর উপরে দরুদ থাকবে, কলিজাতে এখানে যে একটা রূহ আছে 3.5 হাতের দেহকে সতেজ রাখার জন্য, সে রূহকে আল্লাহ তাআলা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাইয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। قال رسول الله বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যাকারা আল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা আনহু ওয়াসওয়াসা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা হাতে কাজে লাগাবো, শ্রম দিব, পায়ে শ্রম দিব, হাঁটিয়ে শ্রম দিব, হাতের মাধ্যমে শ্রম দিব, মুখকে রিজার্ভ রাখবো কার জন্য? আরে যদি কার জন্য? এখান থেকে লা ইলাহা জুরে লা ইলাহা। একজন শ্রমিক, সে বাজারের মধ্যে ফাটা সালার উপরে ব্যবসা করে। রাসূল বলেন, যেই ব্যক্তি বাজারে ফাটা সালা বিছাইয়া 2 হাতে শ্রম দেয়, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, মা বাবার জন্য, রাসূল বলেন কিয়ামতের ময়দানে তার হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে।
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। সুতরাং আমরা উপার্জনে সবাই শ্রম দিব নাকি আল্লাহ ভরসা বলে বসে থাকবো? কথা বলেন না কা? আল্লাহ ভরসা বলে বসে থাকা এটার নাম ইমানদারি নয়, এটার নাম মুসলমানি নয়। যে পেশায় পারদর্শী তাকে সেই পেশা দেওয়া, সেই পেশায় শ্রম দেওয়া, এটা ফরজ ইবাদতের মতো ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। দেশে আপনার ইনকামের ব্যবস্থা নাই, দেশে শ্রম দেওয়ার মতো আপনি জায়গা খুঁজে পান নাই, বিদেশ আছে না নাই? কথা বলেন না, বিদেশ আছে না নাই? রাসূল কি বলেন? ক্বালা রাসূলুল্লাহি, বলুন সাল্লাল্লাহু, সাফিরু তাস্তাগিনু, সাফিরু তাস্তাগিনু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মত, দেশে তোমার শ্রম দেওয়ার মতো ব্যবস্থা নাই, তুমি যদি বিদেশে গিয়ে ইনকাম করো, তুমি যদি নিজের দেশ ছাড়িয়ে প্রবাসে ইনকামের জন্য যাও, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ কি বলেন? وَمَن يُهَاجِرْ فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعًا। আল্লাহ বলেন, যে ব্যক্তি নিজের দেশ ছাড়িয়ে প্রবাসে গেল, বিদেশে সফর করলো, বিদেশে গিয়ে শ্রম দিল, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাকে ধনী বানিয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের নবীজি তিনি কি শ্রম দেন নাই? কথা বলে রাখা। আমাদের নবী রাষ্ট্রপতি ছিলেন, আমাদের নবী সেনাপতি ছিলেন, আমাদের নবী বিচারপতি ছিলেন, আমাদের নবী মসজিদের খতিব ছিলেন, আমাদের নবী মসজিদের ইমাম ছিলেন, আমাদের নবী সমাজের নেতা ছিলেন, আমাদের নবী নিজ ঘরের মধ্যে একজন শ্রমিকের মতো আম্মা জানদেরকে কাজ করে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। সেই কারণে আশিকে রাসূল কি বলে? वो नबियों में रहमत लक़ब पाने वाला। আমাদের নবীর নাম কি? রহমাতুল লিল। আল্লাহর নাম রব্বুল আলামিন, নবীর নাম মা আরসালনাকা। বলুন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ونبيوں میں رحمت لقب পানে वाला। বলুন না সুবহানাল্লাহ। কেমন সুন্দর কথা বলেছেন। ونبيوں میں رحمت لقب पाने वाला मुराद गरीबों की बरलाने वाला, मुराद गरीबों की बरलाने वाला, ला इलाहा इल्ला। কষ্ট হয়েছে আপনাদের জিকির করতে? ইব্রাহিম ভাই, বিরিয়ানি আছে তো? বিরিয়ানি আছে তো? বিরিয়ানি আছে বলে যত জিকির করবেন তত খিদে লাগবে, যত খিদে লাগবে তত বিরিয়ানি মজা হবে। উচ্চ কণ্ঠে জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ? জুরে লা ইলাহা লা ইলাহা ফকিরু কামাল যা যঈফু কামাওয়া। আমাদের নবী ফকিরদের যেমন ঠিকানা ছিলেন, দুর্বলদেরও ঠিকানা ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। ফকিরু কামাল যা যঈফু কামাওয়া यतीमू कवाली गुलामों का मौला, ला इलाहा ला इलाहा ইল্লাল্লাহু। বলুন মুহাম্মাদুর, শুদ্ধ করে বলতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আম্মা জান আয়েশা বলুন না রাদিয়াল্লাহু আনহার কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, নবীজি ঘরে আসিয়া সর্বপ্রথম কি করেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আগে ঘরে ঢুকেন না, ঘরের দরজায় দাঁড়িয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সালাম দেন কাকে? নিজের বিবিদেরকে। কাকে সালাম দেন? জামায়ে বউকে সালাম দেওয়া শরম? নামাজের দে জামায়ে বউকে সালাম দেওয়া শরম নাকি? রাসূল বলেন, উম্মত তুমি ঘরে ঢোকার সময় আগে নিজের ঘরওয়ালাদেরকে বিবিদেরকে সালাম দাও, কারণ সালামের মধ্যে দোয়া আছে কয়টা? ধরে বল, সালামের মধ্যে দোয়া কয়টা? এক নম্বর আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুই নম্বর ওয়া রাহমাতুল্লাহ, ঘরে যারা আছো তাদের উপর রহমত দান করুন, বর্ষণ করুন কে? তিন নম্বর ওয়া বারাকাতু, ঘরে যারা আছো তাদের জিন্দেগিতে বরকত দান করুক কে? আম্মা জান আয়েশা বলেন, রাসূল আগে ঘরে ঢুকে কি বলতেন? ও আয়েশা, এটা বলতেন না, আগে সালাম দিতেন। নাম্বার দুই, আল্লাহর নবী ঘরে প্রবেশ করে মসজিদে যদি সুন্নত আদায় না করে থাকেন, বিতির আদায় না করে থাকেন, নবীজি ঘরে ঢুকিয়ে আগে নামাজ আদায় করেন। তার কারণ নবীজির ফরমান হলো, নির্দেশ হলো, উম্মত ফরজ নামাজ আদায় করো পুরুষেরা জামাতের সাথে। কোথায়? কথা বলেন, কোথায়? এশারের নামাজ সবাই পড়েছেন তো? কে কে পড়েছেন? অবস্থা খারাপ, হাত নামান। অনেকে হাত তুলতেছে না। মাহফিলের শেষে যারা নামাজ পড়ে না, পড়বো তো ইনশাআল্লাহ? শুধু আজকে নাকি মৃত্যু পর্যন্ত? আল্লাহ মৃত্যু পর্যন্ত ইমামের পিছনে প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন। আরে জোরে আমিন। আল্লাহর নবী ইরশাদ করেছেন, উম্মত ফরজ নামাজ আদায় করা পুরুষ জামাতের সহিত। কোথায়? নফল নামাজ, সুন্নত নামাজ পড়বা কোথায়? ঘরে গিয়া। তিন নাম্বার, আল্লাহর নবী ঘরের মধ্যে কোনো কাজ থাকলে, রান্না বান্নার মধ্যে কোনো কাজ থাকলে, আম্মা জান আয়েশা বলেন, নবীজি রান্না বান্নার সমস্ত কাজগুলো নিজের হাতে করে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, নবীজি নিজের হাতে কাপড় সেলাই করতেন, কাপড় সেলাই করতেন, নিজের হাতে জুতা সেলাই করতেন, নিজের কাজগুলো ঘরের মধ্যে নিজেই করতেন। সুতরাং আল্লাহর নবী নিজের দুই হাতে শ্রম দিতেন। বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? চমৎকার একটা ঘটনা আছে নবীজির শ্রমের, বলবো? সবার মনোযোগ আছে তো? মনোযোগ আছে তো? আল্লাহর নবী ঘরের মধ্যে একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত আহার নাই, খাবারের ব্যবস্থা নাই। রাসূল পাকের কলিজার টুকরা কন্যা, জান্নাতের নারীদের সরদার, জান্নাতের যুবকদের সরদারের মা, শেরে খুদা হযরত আলীর বিবি, কি নাম? নাম কি বলেন না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। মা, কয়েকদিন পর্যন্ত কিছু আহার করতে পারি নাই, তোমার ঘরে কিছু আছে নাকি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা, আমাদের ঘরে তো কয়েকদিন পর্যন্ত কিছু নাই। আপনার দুই নাতি হাসান এবং হুসাইন, হাসানাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারাও কিছু খাইতে পারে নাই। আমি মা হিসেবে দুই শিশু সন্তান আপনার নাতি হাসান আর হুসাইনকে বারবার বলতেছি, বাবা একটু ঘুমাও, তোমার আব্বা বাজারে গিয়েছে, কিছুক্ষণ পরে তোমাদের জন্য খাবার নিয়ে আসবে। এইভাবে আমার দুই কলিজার টুকরা সন্তানকে, আপনার নাতিদেরকে বারবার সময় দিচ্ছি, বারবার তাদেরকে ঘুম পাড়াইতেছি, অথচ তাদের মুখে দেওয়ার মতো কিছু নাই। আল্লাহর নবী এখন আর দাঁড়িয়ে থাকেন না, নবীজি চলে গেলেন মদিনা মুনাওয়ারা শহরের বাইরে দূরে একটা ইহুদির বাগানে চলে গেল। দেখতেছেন প্রখর রৌদ্রের মধ্যে ইহুদি গভীর জায়গা পাটকুয়া থেকে দূর থেকে বালতির সাহায্যে পানি আনিয়া খেজুরের গাছের মধ্যে পানি ঢালতেছে। আল্লাহর নবী ইহুদির কাছে গিয়ে বললেন, হে ইহুদি ভাই, তোমার কাছে কাজ করার মতো কোনো কাজ আছে কি? আমি শ্রম দিতাম। বলুন না সুবহানাল্লাহ। তাহলে উপার্জনে শ্রম দেওয়া এটা কার সুন্নত? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন ইহুদিকে বলল, ইহুদি বলে, হ্যাঁ, ওই যে অমুক জায়গা দেখায় যাইতেছে, সেখানে একটা কুয়া আছে, বালতির মাথায় রশি বাঁধিয়া গভীর তলদেশ থেকে পানি আনিয়া এই বাগানের প্রতিটা গাছের মধ্যে পানি দিতে হবে। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, বিনিময় হিসাবে আমাকে দিবা কি?
ইহুদি বলে প্রতি বালতি পানির বিনিময়ে একটা করে খেজুর দিব। পানি আনবে এক বালতি অনেক দূর থেকে, আর তুলতে হবে গভীর পাটকুয়া থেকে, বিনিময় মিলবে কি? আমরা জীবনে করবো সেই কাজ। অথচ আল্লাহর নবী উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য প্রতি বালতির বিনিময়ে একটি খেজুরের মাধ্যমে নবীজি তার শ্রম গ্রহণ করলেন। আল্লাহর নবী আনতে আনতে 16 বালতি পানি তার জন্য নিয়ে আসলেন। 17তম বালতির জন্য পানি যখন পাটকুয়ায় ঢাললো, টান যখন মারলো, মাঝখানে রশিটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেল। এই মুহূর্তে ইহুদি হাজির। ইহুদি আসিয়া দেখতেছে নবীজির হাতে রশি আছে কি নাই, বালতি নাই। ইহুদি বলে বালতি গেলে কোথায়? সেই কুলাঙ্গারের বাচ্চা ইহুদি আল্লাহর নবীর জবানে পাক থেকে শুনলো, হয়তো রশিটা একটু পুরাতন হয়েছে, পানি লাগার কারণে সেটা ছিঁড়ে গিয়েছে, বালতি নিচে পড়ে গিয়েছে। সেই কুলাঙ্গার ইহুদি আর দেরি করে নাই, নিষ্পাপ নবী, যেই নবীর দেহ মুবারকে মশা বসা হারাম, মাছি বসা হারাম করে দিয়েছেন কে? সেই নবীর নূরানি জবানে সেই ইহুদি সজুরে একটা থাপ্পড় লাগিয়ে দিল। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী তার থাপ্পড়কে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইহুদি বলে আর কাজ করার দরকার না, চলে যাও। তখন আল্লাহর নবী বললেন বিনিময় এগুলো দিয়ে দিলে ভালো হবে। তখন 16 বালতি পানির বিনিময়ে নবীজি খেজুর পাইলেন কয়টা? 16টা খেজুর নিয়ে নবীজি রাসূল পাকের কলিজার টুকরা কন্যা, জান্নাতের নারীদের সরদার হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। এমন সময় চমৎকার একটা ঘটনা ঘটে গেল। ইহুদি যখন তার বাগানে কাজ করে সেই কুয়ার পারে গেল, দেখলো অন্য সময় পানি থাকে কুয়ার তলায়। আপনারা কি পাটকুয়া কেউ দেখেছেন? আমাদের বাঁশখালীর শাহ বাগানে পাটকুয়া আছে, গভীরে পানি। ইব্রাহিম ভাই জানে পুকুরের শাহ বাগানে পাটকুয়া আছে, অনেক গভীরে পানি। সেখান থেকে ঠান্ডা পানি আনার জন্য লম্বা রশিদি দিতে হয়। সেই ইহুদি কুয়ার পারে গিয়ে দেখে কুয়ার মুখ পর্যন্ত পানি ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? পানি যখন উপরে উঠে গেছে, বালতিও তার কপাল ভালো, তার কপালে জান্নাতের টিকিট আছে। বলুন না সুবহানাল্লাহ। ইহুদি আর দেরি করে নাই, বালতিটা হাতে নিয়ে মদিনায়ে মুনাওয়ারায় চলে গেল। নবীকে চিনে না। একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হলো, জিজ্ঞাসা করলো এমন আকৃতির মানুষ, তার লম্বা দাড়ি আছে, চেহারা অত্যন্ত চমৎকার। মানুষটার চেহারা এমন, হাতটা এমন, রংটা এমন, চোখটা এমন, এমন একজন মানুষের সন্ধান চায়। তখন সেই সাহাবী বুঝতে পারলো সে আমাদের নবীজিকে তালাশ করতেছে। সাহাবী চিনতে পারলেন সে তো ইহুদি, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। এই ইহুদিকে যদি আমি নবীজির সন্ধান দেই তাহলে হয়তো কোনো অসুবিধা হতে পারে। আগে জিজ্ঞাসা করলেন ভাই কি হয়েছে বলো। তখন সেই সাহাবীকে ইহুদি পুরো ঘটনা খুলে বলল। এবার সাহাবী বলতেছে তিনি তো আমাদের সম্মানিত নবী, দুই জাহানের বাদশা, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বলুন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার সাথে সাথে ইহুদির আরেক হাতে একটা ধারাল ছুরি আছে। ইহুদি আবার ছুরিটা হাতে নিয়ে বলতেছে সেটা যদি তোমাদের নবী হয় নিশ্চয় সে সত্য নবী। আমার থাপ্পড় খায় সে আমাকে একটা শব্দ করে নাই, আমার চোখে চোখেও তাকাই নাই। সুতরাং আমি একজন অপরাধী, আমি একজন নিষ্পাপ মানুষের চেহারার মধ্যে আঘাত করেছি। সুতরাং আমি চাই না যেই হাতে তোমাদের নবীর গালে আমি থাপ্পড় লাগিয়েছি আমার সেই হাত আমার শরীরের অংশ থাকুক, আমি চাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সাহাবীর সামনে ধারাল ছুরি দিয়ে নিজের হাতটা কেটে ফেললো। বলুন না সুবহানাল্লাহ। হাতটা এভাবে নিয়া সাহাবীকে বলতেছে নবীকে দেখাই, আমি তার কাছে গিয়ে যাব, পায়ে ধরে তার নিকট থেকে মাফ নিবে। বলুন না সুবহানাল্লাহ। সাহাবী চলে গেল। ওই যে দেখো এটা আমাদের নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, সেখানে আমাদের নবী আছে।
সেই ইহুদি ঘরের দরজায় দাঁড়িয়ে গেল, ইয়া মুহাম্মদ তাল, এইভাবে যখন ডাক দেওয়া শুরু করলো, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলতেছেন, মা দেখো তো ঘরের দরওয়াজায় বাহিরে আমাকে কে ডাকতেছে। হযরত ফাতেমা দরজার বাহিরে আসলেন, দেখে একজন ব্যক্তি, তার হাত থেকে রক্ত পড়তেছে, হাতের আরেকটা কবজি তার হাতের মধ্যে রয়েছে। আল্লাহর রাসূলকে আসিয়া বললেন, আব্বু এই অবস্থা। নবীজি দ্রুত বাহিরে চলে আসলেন, দেখলেন সেই ইহুদি যে আল্লাহর নবী যার শ্রম দিয়ে 16টা খেজুরের মালিক হয়েছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি দেখেই চিনতে পারলেন, ব্যাপার কি তোমার এটা হয়েছে কেন? সেই ইহুদি বলল, আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনি নিষ্পাপ ছিলেন, কোনো দোষ করেন নাই। আপনি চলে আসার পরে আমি বালতিটা হাতে পেয়েছি, আমি দেখলাম অলৌকিকভাবে পানিগুলো কুয়ার পার পর্যন্ত চলে এসেছে, বালতি নিজের হাতে পেয়ে গেছি, আমি আপনি নিষ্পাপ চেহারার মধ্যে আঘাত করেছি, সেই কারণে ক্ষমা নেওয়ার জন্য এসেছি। নবীজি বললেন, সেটা পরে তোমার হাতের এই অবস্থা কেন? ইহুদি বলে, যেই হাতে আপনার নিষ্পাপ চেহারার মধ্যে আমার নাপাক হাত লেগেছে, আমি চাই নাই আমার এই হাতটা আমার শরীরের অংশ থাকুক, সেই কারণে সেই অপরাধী হাতটাকে কেটে আপনার জন্য নিয়ে আসছি। যদি বলুন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, হাতটা আমাকে দাও। আল্লাহর নবী হাতটা নিলেন, নিজের জবান মুবারক থেকে তুতু বের করলেন, লোহাব মুবারক, সেব মুবারক বের করলেন, ইহুদির হাতের কবজির মধ্যে লেপ লাগাইয়া দিলেন, সাথে সাথে তার হাতটি পূর্বের মতো ভালো হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া নবী ওয়া রহমত লাকাবে পানে ওয়ালা, ওয়া নবী ওয়া রহমত লাকাবে পানে ওয়ালা, মুরাদে গরিবों की बरलाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, मुसीबत में गैरों के काम आने वाला, मुसीबत में गैरों के काम आने वाला, वो अपने पराये का गम खाने वाला, ला इलाहा इल्लल्लाह। জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদির পরিণতি কি হলো? ইহুদি কয়েকটা জিনিস দেখতে পেল। এক নম্বরে বালতি নিজের হাতে, দুই নম্বরে যেই কুয়ার পানির জন্য সে যুগের পরে যুগ কষ্ট করেছে, সেই কুয়ার পানি তার হাতের নাগালে। তিন নম্বরে নিজের হাতে যেই কবজিটা আলাদা করে দিয়েছিল নবীজির লোহাব সেব মুবারকের ছোঁয়া লাগার কারণে, সাথে সাথে সেটা আগের মতো সুস্থ হয়ে গেছে, অক্ষত হয়ে গেছে। এই দৃশ্য দেখিয়ে সে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। खताकार से दर गुजर करने वाला, আল্লাহর নবী 63 বছরে কোনদিন নিজের পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই। বলবেন না সুবহানাল্লাহ। ছোটখাটো বিষয়ও নবীজি 27টা যুদ্ধ পরিচালনা করেছেন, নিজের হাতে কোন শত্রুর শরীর থেকে এক ফোঁটা রক্ত বের করেন নাই। বলুন না সুবহানাল্লাহ। खताकार से दर गुजर करने वाला, खताकार से दर गुजर करने वाला, बदंदिश के दिल को गर करने वाला, ला इलाहा यतीमों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का मलजा ज़ईफ़ों का मावा, ज़ईफ़ों का वाली ग़ुलामों का मौला, ला इलाहा इल्लल्लाह।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাখি সকাল হওয়ার পরে বাসায় বসে থাকে, কথা বলে না কা এই পিছনের ভাইরা, সকাল হওয়ার পরে পাখি কি বাসায় বসে থাকে? কি করে? উড়ে যায়। নিজের নারীর কথা তখন মনে থাকে না, সারাটা দিন নিজের জন্য পরিশ্রম করে আহার সংগ্রহ করে সন্ধ্যার সময় নিজের বাসায় ঢুকে যায়। সেই কারণে আল্লাহর নবী ইরশাদ করেছেন, একটা পাখি যেমন সকাল হওয়ার পরে নিজের বাসায় থাকে না, তুমি একজন আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে দুইটা হাত দিয়েছেন, দুইটা চক্ষু দিয়েছেন, তোমাকে ব্রেন দিয়েছেন, তুমি সুস্থ সবল মানুষ, তুমি ঘরে বসে থাকবা, আল্লাহ তোমার ঘরের ভিতরে রিজিক ঢুকাইয়া দিবে, এটা হতে পারে। আর যদি হতে পারে, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। উপার্জনে শ্রম দেওয়া শরম, কথা বলে রাখা, উপার্জন শ্রম দেওয়া কি শরম? একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসে বলে, ওগো নবীজি, অভাবে আছি, অনটনে আছি, ঘরের মধ্যে আহারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী বললেন, তোমার ঘরের মধ্যে কোনো এমন সামগ্রী আছে কি যেটা নিয়ে তুমি বাজারে বিক্রি করতে পারবা? সাহাবী বলে, দুইটা জিনিস আছে। এক নম্বরে একটা কম্বল, অর্ধেক মাটিতে বিছাইয়া আর অর্ধেক রাতের বেলায় সেটা গায়ে দিয়ে ঘুমায়, আর একটা হলো কলসি, পানির পাত্র। নবীজি বললেন, এই দুইটা জিনিস আমার জন্য নিয়ে আসো। সাহাবী এই দুইটা জিনিস যখন নবীজির দরবারে নিয়ে আসলেন, আল্লাহর নবী নিলাম ডাকলেন। কি ডাকলেন? কি ডাকলেন? রাসূল বললেন, এই দুইটা জিনিস বিক্রি হবে, কে আছো ক্রয় করবা? একজন সাহাবী বললেন, আমি আছি। বুখারী শরীফের হাদিস, এটা বুখারী শরীফেতে আছে। আল্লাহর নবী বললেন, কয় দিরহাম দিবা? সাহাবী বলে, 1 দিরহাম। নবীজি বললেন, হবে না, এর চাইতে বেশি মূল্য দিতে পারবা কে? আর একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ওগো নবীজি, আমি 2 দিরহাম দিয়ে ক্রয় করলাম। আল্লাহ নবী বললেন, টাকা দাও। 2 দিরহাম দিল। আল্লাহর নবী তাকে 2টা দিরহাম দিয়া বলে, 1 দিরহাম দিয়ে বাজারে যাও, ঘরের জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসো, আর 1 দিরহাম দিয়া তুমি একটা কুড়াল নিয়ে আসো। ওই সাহাবী আর 1 দিরহাম দিয়ে কুড়াল নিয়ে আসলো। বুখারী সানির মধ্যে রয়েছে, সহিহ বুখারী শরীফে আছে, আল্লাহর নবী নিজের হাতে সেই কুড়ালের মধ্যে দাঁত লাগাইয়া দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি আবার বললেন, সাহাবী, তুমি এই কুড়াল নাও, রশি নাও, জঙ্গলে যাও, সেখান থেকে কাঠ কাটো, সেই কাঠের বোঝা তোমার পিঠের উপর রশি বাঁধিয়ে আনিয়া বাজারের মধ্যে বিক্রি করো, এটা তোমার জন্য সবচেয়ে বড় সম্মান। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাঠমিস্ত্রি, আমাদের সমাজে কাঠমিস্ত্রি, সুতার মিস্ত্রি যারা থাকে, এই পেশাকে, এই শ্রমকে মানুষ সবচেয়ে সম্মানের পেশা মনে করে। কথা বলে না কা? ঠিক বলে। চৌধুরীওয়ালারা কি কোনো কাঠমিস্ত্রির সাথে আত্মীয়তা করবে? কথা বলে না কা? অথচ কাঠমিস্ত্রি কে ছিল? আল্লাহর একজন সম্মানিত নবী, যাকে আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত হায়াত দান করেছিলেন। সুবহানাল্লাহ, কেউ বলে না? সেই নবী যিনি কাঠমিস্ত্রি ছিলেন, আল্লাহ তাকে হায়াত দিয়েছেন কয় বছর? 1000 বছর। কয় বছর? তিনি নিজের হাতে একটা নৌকা বানিয়েছিলেন, যেই নৌকা 3 তলা বিশিষ্ট ছিল, কাঠ দিয়ে গাছ দ্বারা বানিয়েছেন। তার নাম আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন। দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে কাজ করতেন, কামারগিরি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম কৃষি ছিলেন, কৃষি কাজ করেছেন। সুতরাং কোনো পেশা ছোট নয়। রাসূল বলেন, মানুষের ইনকামের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম, পিওর, দামি ইনকাম হলো যেটা 2 হাতে করে। আল্লাহ আমাদেরকে 2 হাতে পর্যাপ্ত পরিমাণ হালাল রিজিক খেয়ে জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে যে শ্রমিক ভাইয়েরা শ্রম দিয়ে, নিজের শ্রম দিয়ে, ঘাম দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে জান্নাতের এই বাগান সাজাইলো, আল্লাহ তাদের শ্রমের মধ্যে সবচেয়ে বেশি এই শ্রমে বরকত দান করুন। সবাই বলুন আমিন। এই শ্রমের পয়সা দিয়ে, ঘামের হালাল পয়সা দিয়ে মক্কা এবং মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন, আমিন।